এবছরের খাজনা তোমরা এখনো দাওনি। এত ঘোরালে তো হবে না। খাজনা ঠিক সময় মতো দিতে হবে। সময় মতো দিতে না পারলে তোমাদের বাড়ি ছাড়া করা হবে। আমাদের আমাদের ওপর দয়া করুন, 1 মাস সময় দিন। এই 1 মাসের মধ্যে আপনার সব পাওনা আমরা মিটিয়ে দিব। 1 মাস সময় দিতে পারবো না। আমি কখনো কাউকে এত সময় দিই না। সর্বোচ্চ 15 দিন সময় দিতে পারি। সময়ের মধ্যে কেউ যদি পাওনা দিতে না পারে তাকে 150টা বেতের আঘাত করা হয়। তোমার স্বামী যেহেতু বেঁচে নেই, এই আঘাত তোমাকে দেওয়া হবে। আপনার পাওনা মেটাতে না পারলে বেতের আঘাত আমাদের 2 বোনকে দিবেন। আমার মা অন্ধ, বয়স হয়েছে, এত আঘাত সহ্য করতে পারবে না। আমরা যেভাবেই হোক আপনার পাওনা মিটিয়ে দিব। এবছর অনেক বৃষ্টি হয়েছে, সামান্য যেটুকু ফসল হয়েছিল তাও বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। আমরা নিজেরাই কয়েকদিন ধরে কোনো রকমের শুকনো চিড়ে মুড়ি খেয়ে আছি। এত কথা আমি শুনতে চাই না। 15 দিন সময় দিলাম, এর মধ্যে আমার পাওনা পরিশোধ করতে হবে। আমি এ গ্রামের জমিদার। আমার কথার এদিক ওদিক হলে পরিণতি খুব খারাপ হয়। আপনার কথা আমরা মাথায় রাখবো। সময়ের মধ্যে যদি পাওনা পরিশোধ না করতে পারি, আপনি যা বলবেন তাই হবে। আমি এখন গেলাম, আর যেন আমাকে আসতে না হয়। এখানে যদি আমার আবার আসতে হয় তাহলে এই গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, এবং সেই সাথে 150টা বেতের আঘাতও খেতে হবে। চিন্তায় চিন্তায় মা অসুস্থ হয়ে পড়েছে। একদিকে জমিদারের পাওনা, আরেকদিকে মা অসুস্থ। কি করে আমরা জমিদারের পাওনা জোগাড় করব? হে ওপরওয়ালা, আমাদের একটা ব্যবস্থা করে দাও। বাইরে বার হতে হবে, লোকজনের কাছে হাত পেতে কাজ চাইতে হবে। একটা কাজ না পেলে আমরা না খেয়ে মরব। জমিদারের পাওনা না দিলে 150 বেতের আঘাত খেতে হবে। আঘাত না হয় আমরা সহ্য করে নিব, কিন্তু এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে কোথায় যাব? আমাদের যেভাবেই হোক কিছু একটা করতে হবে। আমার নিজের কাকার অনেক আছে, কিন্তু উনি কখনো আমাদের সাহায্য করবে না। কাকিমা কত খাবার কুকুরদের দেয়, কিন্তু আমরা যে দিনের পর দিন না খেয়ে থাকি, আমাদের কিচ্ছু দেয় না। আমরা একটা কাজ করতে পারি, বিভিন্ন ধরনের খাবার রান্না করে বিক্রি করতে পারি। দেখবি ভালো বিক্রি হবে, জমিদারের পাওনাও আমরা মেটাতে পারবো। রান্না করতে গেলে তো বাজার থেকে অনেক কিছু কেনা লাগবে, সেগুলো কেনার টাকা আমরা কোথায় পাবো? আমাদের আশেপাশে যা পাওয়া যায় তাই রান্না করে বিক্রি করব। এই যেমন কলার মোচা, কচুর শাক, কলমি শাক, এইসব। সাদা ভাতের সাথে এইসব খেতে ভালো লাগবে। ভালো বুদ্ধি। রাস্তার ধারে আমরা শুরু করতে পারি। যেদিকে লোকজনের চলাচল বেশি সেই দিকেই আমরা সবজি আর ভাত রান্না করে বিক্রি করব। দেরি করলে চলবে না, কাল থেকেই কাজ শুরু করতে হবে। তুই রান্না করবি আর আমি সব কিছু গুছিয়ে দিব। আমি তাহলে নদীর ধার থেকে কলমি শাক তুলে নিয়ে আসি, আর আমি দেখি ওইদিকে খালের পাড় থেকে কচুর শাক তুলে নিয়ে আসি। আচ্ছা, তাহলে আমাদের কাজ এখন থেকেই শুরু করে দিই। ছেলেটা মানুষ হবে না। সারা দিন কোথায় কোথায় থাকে, তুমি কোনো খোঁজ খবর রাখো? ছেলের ওপর এত রাগ কেন তোমার? বাচ্চা ছেলে, এই বয়সে কি একটু খেলাধুলাও করতে পারবে না নাকি? খেলাধুলা করে নাকি? খেলাধুলা করলে তো ভালো। ও তো হয়েছে চোর। যেদিন ধরা খাবে জমিদার মশাই পিঠের চামড়া তুলে দেবে। দেখো, তুমি আমার ছেলেকে চোর অপবাদ দিবে না। আমার ছেলে চুরি করে এ তোমাকে কে বলেছে? লতা আর রাধিকা রাস্তার ধারে ভাত তরকারি বিক্রি করে। আজকে ওদের টাকা চুরি করেছে। শুধু চুরি করলেও হতো, ওদের রান্না করা খাবারে পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়েছে। বেয়াদব মেয়েদের কথা তুমি বিশ্বাস করলে? ওরা তো শুধু মিথ্যে কথা বলে। ওরা আমার ছেলেকে একদম সহ্য করতে পারে না, হিংসা করে, বুঝলে? হিংসায় একেবারে জ্বলে পুড়ে ওরা মিথ্যে কথা বলে। ওদের ওখানে অনেক লোকজন ছিল, তারা আমাকে বলেছে লোকজন তো আর মিথ্যে বলতে পারে না। সময় থাকতে ছেলেকে শাসন করো, নহিলে বিপদে পড়বে। এমন একদিন আসবে যখন কান্নাকাটি করেও কোনো উপায় খুঁজে পাবে না। এত রাতে তোমার বকবকানি শুনতে আমার একটুও ভালো লাগছে না। তুমি কি অন্য কোনো কথা বলতে পারো না? ভালোর জন্য বলি, আমি সারা দিন বাড়িতে থাকি না।
ছেলের খেয়াল রাখবার দায়িত্ব তোমার। ছেলে যদি বেয়াদব হয় সব দোষ তোমার হবে। বাচ্চা ছেলে মেয়েদের বেশি শাসন করলে বিগড়ে যায়। পরে এই ছেলে আমাদের কাঁদাবে বলে দিলুম। খেতে খুব ভালো হয়েছে। তোদের জন্য আমাদের মতো অসহায় মানুষজন কম মূল্য খাবার খেতে পারছে রে। আগে তো সারাদিন কাজ করে তারপর রাতে বাড়ি যেয়ে খেতাম, এখন তো দুপুরে দুমুঠো খেতে পাচ্ছি। রাধিকা দেখ, সবাই কি বলছে, জমিদারের অত্যাচারে অসহায় মানুষগুলো আরো অসহায় হয়ে পড়ছে। সবাই মিলে একজোট হতে হবে। একজোট না হলে জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ করা কঠিন হয়ে যাবে। এবছরের পাওনা তো মেটাতে হবে। কয়েকদিনে যা রোজগার করেছিলাম সব জয় চুরি করে নিয়ে গেছে। ছেলেটা দিন দিন বদমাশ হচ্ছে। কাকিমা একদম ওকে শাসন করে না। আমাদের পিছনে লাগবে নাকি ওকে শাসন করবে? সারাদিন আমাদের নিয়ে কুটকাচালি ছাড়া কাকিমার কোনো কাজ নেই। আমাদের গল্প করলে হবে না, অনেক খদ্দের দাঁড়িয়ে আছে, ওদের জন্য আবার রান্না করতে হবে। রান্না করার মতো তো কিছুই নেই, যা ছিল সব রান্না হয়ে গেছে। তুই একটা কাজ কর, খালের পাড় থেকে কচুর শাক তুলে নিয়ে আয়, আমি ভাত চাপিয়ে দিই। তাই করি, আমাদের হাতে সময় বেশি নেই। কয়েকদিনের মধ্যে জমিদারের পাওনা জোগাড় করতে হবে। জমিদারের পাওনা মিটিয়ে মায়ের চিকিৎসা করাতে হবে। মা অসুস্থ হয়ে পড়ে আছে। মা ছাড়া আমাদের যে আর কেউ নেই। ওইদিকে নিজের কাকা থেকেও নেই। কি আর করা যাবে বল? এসব ভাবলে খুবই খারাপ লাগে। যাকগে যাক, আমি আর কথা বাড়াবো না, আমি গেলাম কচুর শাক তুলতে। এই অসময়ে তুই কি বলতে এসেছিস? জমিদার মশাই, লতা আর রাধিকা রাস্তার ধারে খাবার বিক্রি করে। ওরা যে রাস্তা দখল করে খাবার বিক্রি করে আপনার কাছে অনুমতি নিয়েছে। কে? ওদের এত বড় সাহস? ওদের কালকে সকালেই আমার দরবারে ধরে নিয়ে আসবি। চাবুকের বাড়ি মেরে ওদের গ্রাম ছাড়া করব। ওদের মাথার চুল কেটে গ্রাম ছাড়া করতে হবে, তাহলে সঠিক বিচার হবে। গ্রামে খোঁজ নিয়ে দেখবি, আমার অনুমতি ছাড়া কেউ কোনো কাজ করলে তাকে ধরে নিয়ে আসবি। আপনি যা বলবেন সেই মতোই হবে। আপনার কথার বাইরে কোনো কিচ্ছু হবে না। লতাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর আমি ওখানে একটা ঘোড়ার খামার করব। কিভাবে করলে ভালো হয় সব ব্যবস্থা তুই করবি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু হুকুম করবেন, আমি সেই মতো কাজ করব। কিন্তু কিন্তু জমিদার সাহেব, আমার যে কিছু টাকা পয়সা লাগবে। আমার গিন্নি খাসির মাংস খেতে চেয়েছে। আগে বলবি তো। এই নে, এখানে যা আছে 1 বছরের খাসির মাংসের দাম হবে। তোর এখন যা দরকার হবে আমাকে সাথে সাথে বলবি। আগে আগে বলবো। তুই আর একটা কাজ করতে পারিস। এখন থেকে তুই তোর বউকে নিয়ে আমার দরবারে থাকতে পারিস। এখানে থাকলে বরং তোর সুবিধাই হবে। আপনার অনেক দয়া জমিদার মশাই। আমার গিন্নিকে নিয়ে তাহলে কালকেই আপনার দরবারে উঠতে চাই। আরেকটা কথা ছিল, উত্তরপাড়ার বিকাশ আপনাকে খাজনা কম দিয়েছে। বিকাশ যদি পুরো খাজনা না দিতে পারে তাহলে ওকে 100 বেতের আঘাত দিতে হবে। আর যদি ওর বাড়ি পোষা প্রাণী থাকে সেগুলো সব আমার দরবারে চলে আসবে। ঠিক আছে বাবু, আমি তাহলে এখন গেলাম। আচ্ছা যা, তবে আমি যা বলেছি সব যেন মাথায় থাকে। তোরা আমার জন্য একদম চিন্তা করিস না। আমার যা হয় হোক, জমিদারের পাওনা আগে মেটাতে হবে। রাধিকা, মায়ের আগে চিকিৎসা করাতে হবে। জমিদার পাওনা হয়তো এবছর আমরা দিতে পারবো না। তোরা এ ভুল করিস না, আমার কথা একদম চিন্তা করবি না। মা, তোমার শরীর অনেক খারাপ, তুমি ঠিকমতো হাঁটাচলাও করতে পারছো না, তোমার চিকিৎসা করাতে হবে। হ্যাঁ রে, কাল সকালে আমি কবিরাজ কাকাকে ডেকে নিয়ে আসবো। মাকে আগে সুস্থ করতে হবে। এদিকে জমিদারের খাজনা দেওয়ারও সময় চলে এসেছে। জয় যদি টাকা চুরি না করতো তাহলে আমাদের এত চিন্তা করতে হতো না। আমাদের কাছে যা আছে সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসাটা করাতে হবে। আমাদের বিক্রি আরো বাড়াতে হবে, দেখবি কয়েকদিনের মধ্যেই সব টাকা উঠে যাবে। দেখ মা, আমার তো বয়স হয়েছে, কদিনই বা আর বাঁচবো। আমার জন্য তোদের চিন্তা করতে হবে না। আমি এমন হতভাগা মা না পাই চোখে দেখতে,
না পারি কোনো কাজ করতে। এখন আবার অসুস্থ হয়ে পড়ে আছি। মা, তুমি এভাবে বলো না। তুমি ছাড়া আমাদের কে আছে বলো? মাঝে মাঝে নিজেকে তোদের বোঝা মনে হয়। আমি যদি অন্ধ না হতাম, তোদের সাথে কাজ করতে পারতাম। আমাদের নিয়ে তুমি এত ভেবো না মা। আমি তোদের মা, আমি ভাববো না তো কে ভাববে? রাধিকা, তুই এখানে থাক, আমি মার জন্য একটু ভাত নিয়ে আসি। সারাদিন তো কিছু মুখে দেয়নি, না খেলে তো সুস্থ হবে না। আমার একদম কিছু খেতে ইচ্ছে করছে না। খেতে হবে মা, তুই যা, মার জন্য খাবার নিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি। আমাদের এখানে ডেকে কেন এনেছেন? খাজনা দেওয়ার তো এখনো সময় আছে। আমাদের অপরাধ কি? কেন ডেকেছি বুঝতে পারিস না? রাস্তার ধারে যে খাবার বিক্রি করিস, জমিদারের অনুমতি নিয়েছিস? আমরা তো জায়গাটা দখল করে নিইনি, ওইখানে আমরা খাবার বিক্রি করি। আমরা যদি কিছু না করি তাহলে খাজনা দিব কি করে? তোরা রাস্তার ধারে খাবার বিক্রি করতে পারবি না। আমার অনুমতি ছাড়া যে তোরা খাবার বিক্রি করেছিস, এই অপরাধে তোদের গ্রাম ছাড়তে হবে। আপনার এই অবিচার আমরা মানতে পারবো না। এত অন্যায় ওপরওয়ালা সহ্য করবে না। এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলিস? রক্ষে, এদের দু বোনের 100 বেতের আঘাতের ব্যবস্থা করো। ওদের মাথার চুলকি কেটে দেবো? যা ভালো হয় তাই করো। ওদের গ্রাম ছাড়া করতে হবে, যাতে গ্রামের সবাই বুঝতে পারে জমিদারের কথা না শুনলে কি হয়। জমিদার মশাই, আপনি এই অবিচার আমাদের ওপর করতে পারেন না। গরিব অসহায়দের ওপর আপনার অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। একটা বেতের আঘাত যদি আমাদের শরীরে পড়ে, আপনার অবস্থা খুব খারাপ হবে। এতদিন আমরা মুখ বুজে সব সহ্য করেছি, এখন আর নয়। তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এর আগে কেউ কোনো দিন জমিদারের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলেনি। ওদের অন্ধ মাকে ধরে নিয়ে ওদের সামনে মাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জমিদার মশাই, আসতে পারি? কি বলতে চাস? ওদের হয়ে কোনো কথা বলবি না। আমি ওদের খাজনা পরিশোধ করতে এসেছি। এই নিন, এখানে সব আছে। দে রে, জমিদার মশাই সত্যি সত্যি খাজনা নিয়ে এসেছি। এবারের মতো ওদের ক্ষমা করে দিন। এরপরে যদি কোনো ভুল করে তাহলে শাস্তি দেবেন। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিচ্ছি, কিন্তু 100 করে বেতের আঘাত ওদের খেতে হবে। এই রক্ষে, ব্যবস্থা কর। আগে আমি এখনই ব্যবস্থা করছি। মা জানো, লতা দিদি আর রাধিকা দিদিকে জমিদার মশাই 100 বেতের আঘাত দিয়েছে। ওরা না উঠতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে। তাই নাকি? আমি তো কিছু শুনিনি। কবে ঘটলো এই ঘটনা? 2 দিন আগে। কালকে না বাবা লতা দিদিদের বাড়িতে গেছিল। আমি বাবার পেছন পেছন গিয়ে সব শুনে এসেছি। তোর বাবা ওদের বাড়ি গেছিল? কি জন্য গেছিল বলতে পারিস? এবার ওদের বাড়িতে তোর বাবা গেলেই আমাকে খবর দিবি। বাবা ওদের জন্য খাবার নিয়ে গেছিল, আমি নিজে চোখে দেখেছি। একটু সুযোগ পেলেই খাবারটা ফেলে দিতাম, কিন্তু বাবার জন্য পারিনি। বাবা অনেকক্ষণ ছিল ওদের বাড়ি। কি? এ তুই আমাকে কি শোনালি? তোর বাবার আজ দেখে ছাড়বো। বাড়ি আসুক আগে। এত সাহস হয় কি করে? তুই এখন থেকে দেখবি তো তোর বাবা কখন ওদের বাড়িতে যায়। আচ্ছা মা, এখন থেকে সব খবর তোমাকে দেব। তোর বাবা এখনো বাড়ি আসছে না কেন বলতো? কোনোদিন তো এত রাত করে না। ওদের বাড়িতে গেছে নাকি? আমি যাব ওদের বাড়ি, গিয়ে দেখে আসি বাবা আছে কিনা। না, এত রাতে যেতে হবে না। তুমিও চলো মা। আচ্ছা চল তো, দেখে আসি তোর বাবা ওদের বাড়ি গেছে কিনা। আচ্ছা মা, চলো। রক্ষী, আজকে আমার মনটা খুবই খারাপ। তুই আমার মনটা ভালো করে দে। আমার মন যদি ভালো করে দিতে পারিস, তাহলে তোকে একটা স্বর্ণের মুদ্রা দেব। কিভাবে আপনার মন ভালো করব? আপনার পছন্দের খাবার রান্না করা হবে, তাহলে আপনার মন ভালো হয়ে যাবে। না 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 না, খাবার খেয়ে আমার মন ভালো হবে না। তাহলে একটা মজার গল্প বলি।
বল দেখি মন ভালো হয় কিনা বল। আমার একটা মাসিমা ছিল। মাসিমা একদিন দাঁতের ডাক্তারের কাছে গেছিল। তারপর কি হলো? ডাক্তারকে গিয়ে বলল, আপনি দাঁত তুলতে পারেন? ডাক্তার তখন বলল, আমি তো দাঁতের ডাক্তার, অবশ্যই দাঁত তুলতে পারবো। বলুন আপনার কোন দাঁত তুলতে হবে? এই গল্প শুনে আমার মন একদম ভালো হলো না। শেষ পর্যন্ত আগে শুনুন। আচ্ছা বল। তখন আমার মাসিমা বলল, আমার দাঁত তুলতে হলে আমাদের বাড়িতে যেতে হবে। ডাক্তার বলল, কেন? মাসিমা তখন বলল, আজকে সকালে পুকুরে স্নান করতে গিয়ে আমার সামনের ননভরে দাঁতটা পুকুরের জলে পড়ে গেছে, সেই দাঁতটা আপনাকে পুকুর থেকে তুলে দিতে হবে। খুবই মজা পেলাম। যাক, আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। তুই এমন আর একটা গল্প আমাকে বলতো। এখন তো আর কোনো গল্প আমার মাথায় আসছে না। যখন এমন মজার মজার গল্প আমার মাথায় আসবে আপনাকে বলবো। হ্যাঁ, যাক, আজকে তো আমার মন ভালো হয়ে গেছে। এই নে তোর স্বর্ণ মুদ্রা। এখন অনেকটা সুস্থ লাগছে, কিন্তু পিঠটা এখনো ফোলা আছে। 100 বেতের আঘাত সহ্য করা কি এত সহজ? তোর কি অবস্থা? আমার তো ফোলা আছে, ব্যথাও আছে, তবে আগের তুলনায় অনেকটা সুস্থ। আমরা তো মোটামুটি সুস্থ হয়ে উঠেছি, কিন্তু মা তো এখনো সুস্থ হলো না। হ্যাঁ রে, মা তো হাঁটা চলাও করতে পারছে না। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। ওই শয়তান জমিদারের জন্য আজকে আমাদের এই অবস্থা। এবার কিছু একটা করতেই হবে। গ্রামের সব গরিব অসহায় মানুষ একসাথে হওয়ার সময় চলে এসেছে। দরকার হলে জমিদারের দরবার আমরা জ্বালিয়ে দিব। আমরা আবার রাস্তার ধারে রান্না শুরু করব। দেখি এবার কে বাধা দিতে আসে। কাকাও আমাদের সাথে আছে। কাকা যে এইভাবে আমাদের পাশে থাকবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। কাকার জন্য আমরা 2 বোন দ্রুত সুস্থ হয়ে উঠেছি। কাকা রোজ আমাদের জন্য খাবারও দিয়ে যায়। এত কিছু কাকিমা জানে না। কাকিমা জানলে কাকার কপালে দুঃখ আছে। কাকিমার যে কবে সুবুদ্ধি হবে। আমাদের জয়টাও কাকিমার মতো হয়েছে, ওর জন্য খারাপ লাগে। কবে যে বিপদে পড়বে। কাকিমা যদি ওকে শাসন করতো তাহলে ও ভালো হয়ে যেত। তোদের জন্য খাবার এনেছি। এই খাবারে তোদের সারা দিন হয়ে যাবে। কালকে এসে আবার খাবার দিয়ে যাব। হ্যাঁ, তুমি আর কত করবা আমাদের জন্য? আমি করব না তো কে করবে? তোদের দেখাশোনার দায়িত্ব তো আমার। এতদিন তো তোদের জন্য আমি কিছুই করিনি, তবে এখন থেকে তোদের পাশে আছি। কাকা, জমিদারের অত্যাচার যে আর সহ্য করা যাবে না। গ্রামের সবাই মিলে একটা কিছু করতেই হবে। আজকে রাতে আমি গ্রামের মানুষের সাথে কথা বলবো, তারপর সবাই মিলে পরিকল্পনা করব কিভাবে কি করা যায়। তাহলে তো খুবই ভালো হয়। আমি এখন গেলাম। এ বিষয়ে তোদের সাথে আমার কালকে কথা হবে। জয় সেই বিকালে বার হয়েছে, এখনো তো বাড়িতে এলো না। কোথায় যে গেল ছেলেটা? ওর বাবারও কোনো খোঁজ নেই। ওর বাবা এসে যদি দেখে ছেলেটা বাড়ি নেই, খুব বকাবকি করবে। মহা বিপদ হয়ে গেছে গো। জয় জমিদারের পুকুরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছে। জমিদার ওকে একেবারে শেষ করে দেবে। তোমাকে বারবার সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এখন কি হবে? ওরা তো আমার ছেলেটাকে মেরে ফেলবে। ওগো, ওগো, তুমি আমার ছেলেকে বাঁচাও। অত্যাচারী জমিদার একবার যদি কাউকে ধরে তার জীবন একেবারে শেষ করে দেয়। ছেলেকে যদি ঠিকমতো মানুষ করতে, তাহলে আজকে এই পরিণতি হতো না। আমার ভুল হয়ে গেছে। এবার থেকে আমি ছেলেকে শাসন করব। তুমি যেভাবেই হোক আমাদের ছেলেটাকে ফিরিয়ে আনো। এ বিপদ থেকে আমরা কি করে রক্ষা পাবো? ছেলেটাকে একেবারে শেষ করে দেবে। অত্যাচারী জমিদারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আমি এত কিছু জানি না। আমি শুধু আমার ছেলেটাকে চাই। জীবন বাজি রেখে হলেও আমরা ছেলেকে চাই। এই সব কিছুর জন্য তুমি দায়ী। ছেলের কিছু হলে তোমাকে কোনো দিন ক্ষমা করব না। এত রাতে আমার ছেলেটাকে জমিদার কোথায় রেখেছে তার ঠিক নেই। ওগো, ওগো, চলো আমরা এখনই জমিদারের দরবারে যাই। গিয়ে কোনো কাজ হবে না।
তারপরও চলো যাই, জমিদারের হাতে পায়ে ধরবো। দুজন মিলে জমিদারের পা জড়িয়ে ধরবো, যদি একটু দয়া হয়। আপনারা কি সবাই জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান? যদি সবাই একযোগে রুখে দাঁড়াই তাহলে আমরা সফল হতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আছি। আজকে রাতেই আমরা জমিদারের দরবারে যাব। আজ রাতে হবে না, কাল সকালে আমরা সবাই প্রস্তুত হয়ে যাব। আজকে রাতের মধ্যে গ্রামের আরও লোকজনকে এক হতে হবে। জমিদারের জন্য আমরা নিজেদের মতো করে কাজ করতে পারি না। জমিদারের সাথে ওর এক রক্ষী থাকে, সে তো আরও খারাপ। গ্রামের মানুষ কে কি করছে সেই সব কথা জমিদারের কানে লাগায়। ওই রক্ষীকে আমাদের আগে ধরতে হবে। তোরা আবার এখানে খাবার বিক্রি করা শুরু করেছিস? তোদের এত বড় সাহস হয় কি করবে? এখনই জমিদারের দরবারে তোদের ধরে নিয়ে যাবো। 100 বেতের আঘাতের কথা ভুলে গেছিস? এবার তোদের 200 করে বেতের আঘাত দিতে হবে। এই গ্রামে কারো শরীরে আর একটা আঘাত লাগবে না। আমরা সবাই এখন এক। গরিব অসহায় মানুষের ওপর আর কোনো অত্যাচার হবে না। আপনারা এই রক্ষীকে আটক করে রাখুন। ওকে এমন শাস্তি দিবেন যাতে আর কোনোদিন অন্যায় কাজ করতে না পারে। ঠিক আছে, আমরা ওকে আটকে রাখছি। এই রক্ষী হলো বড় শয়তান। এই শয়তান, এই শয়তান, বল আমার ভাই জয়কে কোথায় আটকে রেখেছিস? আমার ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় তোর পরিবার ধরে জ্বালিয়ে দেব। ও জমিদারের একটা অন্ধকার ঘরে আটকানো আছে। আজকে রাতের মধ্যে ওকে উদ্ধার না করলে ওকে আর জীবিত পাওয়া যাবে না। ওই ঘরের চাবি কোথায়? তাড়াতাড়ি বল। রাজার ঘরে আলমারির মধ্যে। আজকে রাতে যেভাবেই হোক চাবি নিয়ে জয়কে উদ্ধার করতে হবে। আর এই রক্ষীকে আপনারা আটকিয়ে রাখুন। তাহলে সবাই প্রস্তুত হয়ে থাকুন। ছেলেটাকে মনে হয় আর ফিরে পাবো না গো। ছেলের যদি কিছু হয় তাহলে আমাদের বেঁচে থেকে কি হবে? আমি তো শেষ হয়ে গেলাম, বুকের মধ্যেটা ফেটে যাচ্ছে। জয় বাবা, তুই কত কষ্টে আছিস বাবা। জানি না জমিদার তোকে বাঁচিয়ে রেখেছে কিনা। তুই যদি আমার বুকে ফিরে না আসিস আমি নিজেকে শেষ করে দিব। এই তো আমার ছেলে চলে এসেছে। বাবা, বাবা তুই ভালো আছিস? জমিদার তোর অনেক কষ্ট দিয়েছে তাই না? বাবা, বাবা তুই আমার বুকে আয় বাবা। মা, লতা দিদি আর রাধিকা দিদি আমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। আজকে রাতে উদ্ধার না করতে পারলে না আমি তোমাদের কাছে হয়তো কোনোদিন ফিরে আসতাম না। তোরা আমাকে ক্ষমা করে দে। তোদের জন্য আজ আমি আমাদের ছেলেটাকে ফিরে পেয়েছি। জয় বাবা, তুই আর কোনো দিন কোনো খারাপ কাজ করবি না। আমি আর কোনো দিন খারাপ কাজ করব না। আমি দিদিদের সাথে কাজ করব। বাবা যা বলবে তাই শুনবো। বাবা, আমি বারবার তোকে সাবধান করি, তুই আমার কথা শুনিস না। দেখলি তো কথা না শুনলে কি হয়। কাকা, আমরা জয়কে ফিরে পেয়েছি, এটা আমাদের ভাগ্য। জয় এখন থেকে আমাদের কথা শুনে চলবে। কাল সকালে গ্রামের লোকজন মিলে জমিদারের দরবার ঘিরে ধরবো। কাকা, তুমিও আমাদের সাথে যাবে। অবশ্যই যাব রে, অবশ্যই যাব। আমিও তোদের সাথে থাকবো। কাকা, তুমি এখন আমাদের সাথে চলো, রাতে আমাদের অনেক কাজ। আচ্ছা চল। কাল থেকে রক্ষীর কোনো খোঁজ খবর নেই। কোথায় যে গেল? উত্তর পাড়ার খাজনা এখনো আদায় করা হয়নি। রক্ষী তো আমাকে ছেড়ে এত সময় কোথাও থাকে না। আমি কি নিজেই বাইরে গিয়ে খোঁজ করে আসব? রক্ষীকে আমরা বন্দি করে রেখেছি, এবার আপনাকে বন্দি করব। কি তোদের এত সাহস? কে কোথায় আছিস ওদেরকে আটকে রাখ। কেউ যদি আমাদের দিকে এক পা এগিয়ে আসে তাহলে এই দরবারে দাঁড়িয়ে আমরা দরবার জ্বালিয়ে দিব। পুরো দরবার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। সেই সাথে এই দরবারে যারা যারা আছে তারাও পুড়ে ছাই হয়ে যাবে। পুরো গ্রামের মানুষ আমরা এক। কোনো অন্যায় অবিচার আর করা যাবে না। যদি আর কোনো দিন গ্রামের মানুষের সাথে অন্যায় করা হয় আমরা সবাই রুখে দাঁড়াবো। তোরা আসলে কি বলতে চাইছিস? আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করে খাবো। খাজনার পরিমাণ কমাতে হবে।
যদি কেউ খাজনা দিতে না পারে তার কাছ থেকে খাজনা নেওয়া যাবে না, তবে কেউ যদি অপরাধ করে তার অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া যাবে। আমাদের এই সব শর্ত যদি না মানতে পারেন, আমরা এখনই দরবার জ্বালিয়ে দিব। আমি তোদের সব শর্ত মেনে নিলাম। আমি কখনো কোনোদিন কোনো অসহায় মানুষের উপর অত্যাচার করব না। তোদের জন্য আমার খুব গর্ব হয়। তোদের মতো মেয়ে যাদের ঘরে আছে তাদের কোনো দুঃখ থাকবে না। আমরা যদি প্রতিবাদী না হতাম, জমিদারের অত্যাচার চলতেই থাকতো। আবারও যদি কখনো অন্যায় করে, সবাই মিলে রুখে দাঁড়াতে হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, একদম না। আমাদের বেচা কেনা তো ভালোই হচ্ছে। টাকা গুছিয়ে একটা ছোট দোকান দিতে হবে। ঝড় বৃষ্টিতে রাস্তার ধারে বসে বেচা কেনা করা যায় না। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম, দোকান দিলে খদ্দেরও বেশি হবে। এত রাতে তোমরা? তোদের একটা ছোট্ট হোটেল করে দেব রে, দেখবি একদিন তোরা অনেক বড় ব্যবসায়ী হবি। এখন থেকে তোদের সাথে আমিও মাঝে মাঝে কাজ করব। তাহলে ভালোই হবে, মিলেমিশে কাজ করলে কোনো বাধা থাকে না। একদম ঠিক। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।